নমস্কার, আমি ডক্টর মৈনাক মৈত্র, ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন, নাক কান গলা বিশেষজ্ঞ এবং সার্জন। তো আজকে জিনিসটা নিয়ে দু এক কথা বলতে চাই, সেটা হচ্ছে মুখের ক্যান্সারের ব্যাপার। আমাদের যে পরিমাণ আমরা প্রত্যেকদিন পেশেন্ট দেখি আউটডোরে এবং চেম্বারে, তার মধ্যে অনেক সময় প্রচুর পেশেন্ট আমরা পেয়ে থাকি মুখের ঘা, যেগুলি পরবর্তীকালে ডায়াগনোসিস হয় ক্যান্সার হিসেবে। তো সেই কারণে এটা বলা যে প্রথমেই যদি কারোর মুখে আপনারা দেখেন যে কোনো প্রকারের ঘা হয়েছে বা কোনো প্রকারের মাংস দলা টাইপের তৈরি হয়েছে, সেটা জিভের একদিকে হতে পারে বা গালে বা বাক্কাল মিউকোসা যেটাকে বলে সেটাতে হতে পারে, সেগুলো যদি হন কোনো নিজের ডাক্তারি না করে অবশ্যই আপনার নিকটবর্তী নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান এবং সঠিক চিকিৎসা লাভ করুন। যেটা বলার হচ্ছে যে কারণে মুখের ক্যান্সার হয়, তার মধ্যে প্রথম যেটা আসে সেটা হলো টোব্যাকো, মানে হচ্ছে তামাক জাতীয় প্রোডাক্ট, যেটা বিভিন্ন ফর্মে হতে পারে, যেমন ধরুন স্মোকিং, বিড়ি, সিগারেট, গুটখা, পান মশলা, খৈনি, সুপুরি ইত্যাদি ইত্যাদি। এছাড়াও যে কারণগুলো হতে পারে অত্যধিক মদ্যপান, তার সাথে তামাকের সেবন। তাছাড়া খুব কমন কিন্তু খুব নেগলেক্টেড একটা জিনিস, যেটা হচ্ছে ধরুন ব্রোকেন টুথ বা দাঁত ভেঙে যাওয়ার পরে যে ধার অংশটা থাকে দাঁতের, সেটা যদি জিভে পরপর ঘষা লাগতে থাকে বা বাক্কাল মিউকোসা বা গালে যে ঘষা লাগতে থাকে, তাহলে তার থেকে কিন্তু ঘা হতে পারে এবং তারপরে সেই ঘাটি ক্যান্সারে কনভার্ট হতে পারে। তো কাজেই যদি কখন আপনার মনে হয় যে কোনো দাঁতে লেগে আপনার জিভে বারবার কেটে যাচ্ছে বা গালে বারবার কেটে যাচ্ছে, বা কোনো মুখের ঘা বা কোনো মুখের বা জিভের মধ্যে সাদা স্পট, যেটা আপনার ক্রনিক্যালি চিকিৎসা করেও সারছে না, ব্যথা হচ্ছে, জিভে এমন একটা ঘা যার থেকে ব্যথাটা আপনার কানের দিকেও যাচ্ছে, বা কোনো মাংস পিণ্ড যেটা আপনার জিভে বা গালে বা মাড়িতে তৈরি হয়েছে, তৎক্ষণাৎ নিকটবর্তী এনটি ডাক্তারের কাছে যান এবং সেটি দরকার পড়লে বায়োপসি করে যা ডায়াগনোসিস আসবে সেই ভিত্তিতে পরবর্তী চিকিৎসা করা যেতে পারে। কারণ এটা বলার উদ্দেশ্যই, কারণ অনেক সময় এইরকম ঘা বা অল্পতে থাকতে ওষুধ দিয়ে সঠিক চিকিৎসা করলে ক্যান্সারের দিকে এগুলি যায় না, নর্মালেতেই ফিরে আসা যায়। কিন্তু যদি চিকিৎসা করতে দেরি হয় বা ডায়াগনোসিস যদি দেরি হয়, অনেকেই আছে বিভিন্ন জায়গায় নিজের ডাক্তারি করে সেগুলিকে অনেক জটিল অবস্থা করে আমাদের কাছে নিয়ে আসে এবং তারপরে ক্যান্সার প্রমাণিত হওয়ার পরেও কিন্তু অনেক সময় সেগুলি আর অপারেবল স্টেজে থাকে না, মানে তখন চিকিৎসা অনেক জটিল হয়ে যায়। সো যেটা বলার যে মুখে যদি কখনো এরকম ঘা হয় বা বিভিন্ন কোনো কালার চেঞ্জ দেখেন মুখের ভেতরে, লালচে বা সাদাটে যদি কোনো দাগ বা স্পট দেখেন মুখের ভেতরে, তৎক্ষণাৎ নিকটবর্তী নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার।